ভালোবাসায় সাজানো একটা জন্মদিন। এবার ওর জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটাতে চেয়েছিলাম। বড় কোনো আয়োজন নয়, শুধু নিজের মানুষগুলোকে নিয়ে শান্ত সুন্দর একটা দিন। সকালটা শুরু হয়েছিল রান্নাঘরের উষ্ণতায়। গরম গরম লুচি, আলুর তরকারি, সেদ্ধ ডিম আর ফ্রুটস, সাথে মিষ্টি দিয়ে সাজানো ব্রেকফাস্ট। প্রতিটা পদ বানাতে বানাতে মনে হচ্ছিল আজকের দিনটা যেন ওর জন্য একটু বিশেষ হয়। তারপর বানালাম সরু পিঠে। মা বলেন সরু পিঠে মানে শুধুমাত্র আশীর্বাদ, মিষ্টি আর ভবিষ্যতের কামনা। এই বিশ্বাস নিয়েই বানিয়েছিলাম। বিকেলে গপুকে নিয়ে নিরামিষ কেক কাটলাম। গপু পাশে দাঁড়িয়ে ওর মুখের হাসিটা দেখে মনে হচ্ছিল এটাই তো উদযাপন। আমি পায়েসে বানিয়েছিলাম মাতারা আর গপুর ভোগের পায়েস। সেই ভোগের পায়েসটাই ওকে দেওয়ার সময় মনে হচ্ছিল আশীর্বাদটাই যেন ওর হাতে তুলে দিচ্ছি। আর একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওকে একটা বিশেষ ব্যাগ গিফট করব। ও তো কিছুই জানতো না, চুপি চুপি কিনে এনে রেখেছিলাম। তারপর যখন ওকে দিলাম, ওর মুখের সেই অবাক হাসিটাই পুরো দিনের পরিশ্রমকে সার্থক করে দিল। কখনো কখনো বড় উপহারের দরকার হয় না, মনে রাখার মতো একটা ছোট্ট উপহারই যথেষ্ট। রাতে ডিনার ছিল চিকেন, ভাত, বাটার নান, 5 রকমের ভাজা, চাটনি। সবাই একসাথে বসে খাওয়া, গল্প করা। দিনটার শেষটা হয়ে উঠেছিল ততটাই উষ্ণ এবং পরিপূর্ণ। সব মিলিয়ে দিনটা ভীষণ সাদামাটা, কিন্তু ভীষণ তৃপ্তির। অনুষ্ঠানটা যতই ছোট হোক না কেন, আসল সৌন্দর্যটা থাকে একসাথে থাকার মধ্যে। এভাবেই ছোট ছোট যত্ন আর সারপ্রাইজে ভরা থাকুক আমাদের প্রতিটা বছর। শুভ জন্মদিন তোমাকে। চিনি টাটা। টাটা।